ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। এছাড়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিশেষ নির্দেশনা দিয়েছে সিএমপি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম এবং গাজীপুর থেকে সহকর্মীরা। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামের শোয়েব রহমানের কাছে। শোয়েব, জানতে চাই চট্টগ্রাম নগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আসলে কেমন দেখছেন? রাত্রি আমরা দেখেছি যে 13 নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির আগ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে গিয়েছে এবং সিএমপির পক্ষ থেকে সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু চট্টগ্রাম জুড়ে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখেছি নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যে সকল যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে এবং একই সাথে স্থায়ী যে চেকপোস্টগুলো রয়েছে বিশেষ করে নগরীর যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথের পাশাপাশি স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে 13টি করার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে। এবং একই সাথে সিএমপির কমিশনার একটি নির্দেশনা দিয়েছেন যে যেই এসএমজি অস্ত্রটি রয়েছে সেটিকে সবসময় তাদের যারা অস্ত্রধারী রয়েছেন তাদের দেখা মাত্র যাতে এসএমজি থেকে ব্রাস্ট ফায়ার করা হয় সেই নির্দেশনা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে কোনো অস্ত্রধারী যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করে পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে। এবং আমরা দেখেছি এরই মধ্যে কয়েকটি জায়গাতে কিন্তু কিছু নাশকতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গতকাল রাতে পতেঙ্গায় একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই সকল ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে সকল সন্দেহভাজনরা রয়েছেন তাদেরকে গ্রেফতারও কিন্তু তাদের কার্যক্রম জোরদার করেছেন। বিভিন্ন স্থান থেকে কিন্তু সন্দেহভাজন যারা রয়েছেন সেই সাথে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেই সকল আসামি যারা রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কার্যক্রম শুরু করেছেন। এবং নগরীর বিভিন্ন জায়গায় বিশেষ করে যে সকল এলাকা জনসমাবেশ বেশি হয়, ব্যস্ততম এলাকা এবং সেই সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অস্থায়ীভাবে টহল বা চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু তাদেরকে তল্লাশি করছেন এবং তল্লাশি করে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কেউ যাতে শহরের ভেতরে এসে বাইরে থেকে এসে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করে পালিয়ে যেতে না পারেন সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকার জন্য কিন্তু সিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকে যে বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং সেখানে চেকপোস্টের পাশাপাশি মোবাইল হুন্ডা অর্থাৎ হুন্ডার যোগে যেই সেই টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং একই সাথে র্যাব এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের কার্যক্রম বৃদ্ধি করেছেন। আমরা দেখেছি নগরীর বিভিন্ন স্থানে কিন্তু তারা যানবাহন যোগে টহল দিচ্ছেন এবং পুরো নগরী কিন্তু তারা তাদের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছেন এবং সেখানে তারা সন্দেহভাজন কাউকে দেখলে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সবশেষ খবর। এবার আমরা গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জানবো, সেখানে থেকে সেই খবর জানাবেন আমাদের আরেক সহকর্মী ইফতেখার। জি, গাজীপুরেও কিন্তু শেখ হাসিনার যে রায়কে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি কিন্তু কয়েক গুণে বাড়ানো হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু এই তৎপরতা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে গতকাল রাতে এই গাজীপুরের টঙ্গীতে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সেই ঘটনার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বিশেষভাবে কিন্তু আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে যদি বলি যে গাজীপুরের জনসমাগমপূর্ণ এলাকা পাশাপাশি যে গুরুত্বপূর্ণ যে মহাসড়কগুলো রয়েছে প্রত্যেকটি স্থানে কিন্তু পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে এবং সে সকল চেকপোস্টে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যানবাহন বিশেষ করে মোটরসাইকেল যে রয়েছে সেই মোটরসাইকেলের পাশাপাশি সিএনজি এবং বাস, যাত্রীবাহী বাস সবগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঠিক প্রবেশ পথ এবং গাজীপুরের থেকে বের হওয়ার যে পথটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায়। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে চেকপোস্ট তল্লাশি করছেন। বিশেষ করে যে সকল মোটরসাইকেল চালক এই পথ দিয়ে যাচ্ছেন তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং পাশাপাশি এখানে কিন্তু পুলিশের যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের বিপুল সংখ্যক সদস্য রয়েছে এবং এই যখন অবস্থা তখন কিন্তু আমরা দেখেছি নগরীর অন্যান্য এলাকায়ও কিন্তু আমরা খোঁজখবর রেখেছি যে সকল জনসমাগমপূর্ণ এলাকা পাশাপাশি স্কুল, কলেজ, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান
যে সকল গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে নাশকতা পরিকল্পনা করা হয়ে থাকে প্রায় সময় রাজনৈতিক অস্থিরতার সময়, সেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু মূলত আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কড়া নজরদারি রয়েছে এবং এই নিশ্চিত নিরাপত্তা কিন্তু ব্যবস্থা কিন্তু বহাল থাকবে বলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এটি যেহেতু রায় ঘোষণা শুরু হবে বেলা 11টা এবং সেই 11টা থেকে পরবর্তীতে রায় ঘোষণার পরেও কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করা হবে এবং তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা মোকাবেলার জন্য কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং গতকালকে যেই সাউন্ড গ্রেনেড যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু তারা কিন্তু আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো শনাক্ত করছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সারা দেশে কিন্তু হচ্ছে এই রায়কে ঘিরে সেটি যেন ঘটতে না পারে গাজীপুরে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সড়ক মহাসড়কের পাশে কিন্তু তারা চেয়ারে নিয়ে বসে আছেন এবং তাদের হাতেও কিন্তু দেশীয় আমরা দেখেছি লাঠিসোঁটা রয়েছে এবং তারা বলছেন যে এই পুলিশকে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য কিন্তু এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানোর জন্য তারা তৎপর রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির সবশেষ তথ্য। শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার বাইরেও সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।